বন্ধুরা, শীতকাল তো পড়েই গিয়েছে। আর শীতকাল পড়ে গিয়েছে, পিঠে পুলি খাবো না তা কখনো হয়? তো সেই জন্য আজকে আমাদের বাড়িতে বানানো হচ্ছে দুধ পুলি। তো দুধ পুলির জন্য আমি নারকেলটা কুড়ে নিচ্ছি। আমি তো দুধ পুলি বানাতে পারি না, তো শাশুড়ি মা বানাবে, সেই জন্য আমি আগে থেকে কিছুটা কাজ করে দিচ্ছি। নারকেলটা কুড়ে নিচ্ছি। তো নারকেল কুড়তে কুড়তে দেখি মাম ডাকছে, মামকে আবার নিয়ে আসলাম। তো দেখো, মাম নারকেল দেখে তো ওর খুব আনন্দই হচ্ছিল। আর ও শুধু বলছিল মা খাবো, বলার থেকে বেশি তুলে তুলে একা একাই খেয়ে নিচ্ছিল। তো আমি ওকে খেতে বারণ করছিলাম। আর ও দেখো টেনে টেনে নিয়ে যাচ্ছে ওর ঠাম্মার কাছে, ও নাকি ঠাম্মার কাছে যাবে, আমি ওকে নারকেল দিচ্ছি না। তো ও ঠাম্মার কাছে গিয়ে চাবে, সেই জন্য আমাকে টেনে টেনে নিয়ে যাচ্ছিল। আর ওর থেকে একটু নারকেল নিয়ে নিয়ে একা একা খাচ্ছিল, আরও চাচ্ছিল, আমি ওকে দিচ্ছিলাম না। তো দেখো মাম নারকেল খাচ্ছে একা একা। তারপরে নারকেল টারকেল কুড়ে রেখে আমি গিয়েছিলাম আটা মাখতে। এখানে কিন্তু এতটা আটারও পুলি হয়নি, কিছুটা আটা রুটি করা হয়েছিল আর কিছুটা হচ্ছে পুলি করা হয়েছিল। আমরা সেদিনকে করেছিলাম ময়দার পুলি, সেদিনকে আমরা চালের গুঁড়োর করিনি, কারণ মামের শরীরটা একটু খারাপ ছিল, সেই জন্য আমরা ময়দা দিয়ে করেছিলাম। আর এদিকে দেখো, তারপরে শাশুড়ি বাড়ি এসে তোমার আখের মিষ্টি আর নারকেলটা মাখিয়ে নিয়েছিল, মাখিয়ে নিয়ে বলল একটু কড়াই দিয়ে একটু কী করছিল ওটা আমি জানি না। তো দেখো করে, আর আমি এদিকে আটাগুলো মেখে ছোট ছোট করে পুলির জন্য গোল গোল করছিলাম। তো বেশি বড় করবে না বলেছিল, তো সেই জন্যই আমি ছোট ছোট করে করছিলাম। আর ওই যে যে নারকেলের আর মিষ্টি দিয়ে যেটা করছিল সেটা করা হয়ে গিয়েছে, আর ওখানে এনেও রেখে দিয়েছে। তো আমি শুধু এই আটাটা গোল পাকিয়ে দেবো, আর বাদ বাকিটা সব শাশুড়ি মাই করবে। আমি যেহেতু পারি না, আমি আজকে শিখবো, পরে যেদিন করবে সেদিনকে আমিই করব। তো আজকে আমি একটু দেখে দেখে শিখে নিই। তো এই দেখো পুলি করতে বসে গিয়েছে, আর করাও হয়ে গিয়েছে কিছুটা, আর করছে। দেখো কিভাবে আমাদের বাড়িতে পুলি বানানো হয়। তোমাদের কার কার বাড়িতে কীরকম পুলি বানানো হয় তো জানিও। আমাদের বাড়িতে কিন্তু এরকমভাবেই পুলি বানানো হয়। তো আমি পারি না, আমি দেখছিলাম, তারপরে লাস্টের দিকে আমিও কিছুটা করেছিলাম। আর এখানে জিমি খুব বিরক্ত করছিল নারকেল খাবে বলে, ও নারকেল খেতে ভালোবাসে। আর ওদিকে মাম শুধু বলছিল জিমি যা, জিমি যা। আর জিমি তো যাবে না, নারকেল গন্ধ পেয়েছে আর ও যায়। তো খাওয়ার জন্য ভীষণ জ্বালাতন করছিল। তো দেখো পুলিটা বানানো হয়ে গিয়েছে, আর এরকম করে একে একে সব পুলিগুলোই বানিয়ে নেবে। আমি শুধু করছিলাম না, আমি শুধু দেখে দেখে শিখছিলাম। আর ওই যে মা এই নারকেল নিয়েই বাটিতে করে খাচ্ছে আর ঘুরছে। তো দেখো সব পুলিগুলোই বানানো হয়ে গিয়েছে। আমি এতে একটা দুটো হয়তো বানিয়েছি, আমি বেশি বানাইনি, পারছিলাম না, যেরকম পেরেছি সেরকমই বানিয়েছি। তো পুলিগুলো কেমন হয়েছে জানিও। তারপরে দুধ গরম করতে বসিয়ে দিয়েছিল, আর দুধে কিছুটা তেজপাতা দিয়ে দিয়েছিল, তেজপাতা আর এলাচ। এলাচ দিলে, তেজপাতা দিলে গন্ধটা বেশ ভালো আসে, তো সেই জন্য তেজপাতা আর এলাচ দিয়েছিল। দিয়ে দুধটা ভালো করে ফুটিয়ে নিচ্ছিল। আর এতে কিছুটা গরুর দুধ ছিল আর কিছুটা পাউডার দুধ ছিল। তো দুটো দুধ মিক্সড করে তারপরে করছিল। পাউডার দুধ দিলে নাকি খেতে ভালো লাগে, তো সেই জন্য পাউডার দুধও কিছুটা দিয়েছিল। দেখো দুধটা প্রায় গাঢ় হয়ে এসেছে, আর একটু গাঢ় হবে। তো বেশি মানে ঝোল রাখবো একটু, তাই জন্য তাড়াতাড়ি পুলিগুলো দিয়ে দিচ্ছি। আর পুলিগুলো তো একটু সেদ্ধ হবে, সেই জন্যই তাড়াতাড়ি দিয়ে দিচ্ছি পুলিগুলো দিয়েও কিছুটা সময় ফুটাবো। তো দেখো একটা একটা করেই পুলি ছাড়ছিলাম, কারণ না হলে একসঙ্গে সব দলা পাকিয়ে যাবে, তো সেই জন্য একটা একটা ছাড়ছিলাম ছাড়া ছাড়া করে। তো তোমরা দেখতে থাকো।
তো প্রায় এক এক করে সব পুলিগুলোই প্রায় ছাড়া হয়ে যাচ্ছে। তো দেখো সব পুলিগুলো ছেড়ে দিয়ে তারপরে একটু নেড়ে দিচ্ছি যাতে তলায় না লেগে যায়। তলায় লেগে গেলে পুড়ে যাবে, তো সেই জন্য একটু নেড়ে দিচ্ছি। আর আমার সব পুলিগুলোই দেওয়া হয়ে গিয়েছে। আর ইন্ডাকশানের ফ্লেমটা একটু আস্তে করে দিয়েছি, না তো তলায় লেগে যাবে। আস্তে আস্তে করে ফুটুক। দেখো ফুট ধরছে আস্তে আস্তে। আর বেশি মানে ফোটাবো না, একটু ঘন হয়ে গেলে আর পুলিগুলো সেদ্ধ হওয়া পর্যন্তই রেখে দেবো। তো শুধু বারে বারে নেড়ে দিচ্ছিল, নাড়লে তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার চ্যানেলটিকে ফলো করে দিও। তো দেখো বারে বারে নেড়ে নিচ্ছে, আর পুলিগুলো দেখো কীরকম পরিমাণে শক্ত হয়ে গিয়েছে। আর একটাও কিন্তু ভেঙে যায়নি। অন্যদিন আমরা যখন পুলি করি তো তখন ভেঙে যায়, আর কিন্তু আজকে যে পুলিগুলো করেছিলাম একটাও ভাঙেনি, সবই আস্ত আস্ত ছিল। আর দেখো দুধের কালারটা কী সুন্দর এসেছে, আর দেখতে কী সুন্দর লাগছে, টেস্টি টেস্টি, আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল। ও দেখো পুলি করা হয়ে গিয়েছে। তো দেখতে এত সুন্দর লাগছিল, যেরকম দেখতে লাগছে তো সেরকমই খেতে ভালো লেগেছিলো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, টাটা।